রাজ্যে ফের বিজেপি কর্মী খুন, এবার কোচবিহারে। তুফানগঞ্জের নাককাটি গাছ অঞ্চলের পূর্ব শিকারপুরে উদ্ধার দেহ, হামলায় জখম আরও দুজন। নিহত কালাচাঁদ কর্মকার বিজেপির বুথ সম্পাদক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা বিজেপি করেন, সে কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কালীপুজো নিয়ে দুটি ক্লাবের মধ্যে গন্ডগোল শুরু হয়, আর তাতেই রাজনৈতিক রং লাগে। ইচ্ছাকৃতভাবে রাজনীতির রং চড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ। কোচবিহার জেলা তুফানগঞ্জ থানা আন্ডারে শিকারপুর বলে একটা গ্রাম আছে, ওখানে একটা ক্লাব আছে। সেই ক্লাবটা গত 2 বছর ধরে পূজা আলাদা আলাদা করছে। আগে একটা পাড়ার মধ্যে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটা গত 2 বছর ধরে 2টা ক্লাব হয়েছে, ভাগ হয়েছে। গত বছরও ওনারা আলাদা আলাদা পূজা করেছিল, এই বছরও ওনারা আলাদাভাবে 2টো পূজা হয়েছে একটা পাড়ার মধ্যে হয়েছে। গতকাল রাত্রি বিসর্জনও পিসফুলি হয়ে গেছে। আজকে সকালবেলা হঠাৎ করে এই 2 ক্লাবের মেম্বারদের মধ্যে এমনি পুরনো একটু বিরোধিতা ছিল, এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তখন একজন কালী কর্মকার বলে একজন, বয়স 55 বছর, ওনার বাড়ির সামনেই ঝামেলা হয়েছিল। তখন একটা 55 বছর লোক, একটা বয়স্ক লোক, এটা ঝামেলা ওনার চোখের সামনে হচ্ছে, এই জন্য ওনাদেরকে চড়াতে গিয়েছিল। চড়াতে যাওয়ার সময় দুপক্ষে ঘুষি খেয়েছে, ঘুষি খাওয়ার পরে জমিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে একটু ওনারটা আনকনসিয়াস হয়ে যায়। আনকনসিয়াস হওয়ার পরে ওনাকে ইমিডিয়েটলি তুফানগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তুফানগঞ্জ হসপিটালে ডাক্তাররা বলেছে মারা গেছে অলরেডি। আর এই খুন নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি এবং তৃণমূল। टीएमसी आज भी हत्या की राजनीति, हिंसक राजनीति से बाज नहीं आ रही है। कूच बिहार में आज हमारे एक पोलिंग बूथ के कार्यकर्ता की हत्या कर दी पीट कर। और सबसे बड़ी बात यह है कि टीएमसी के गुंडे हत्या करते हैं और पुलिस उन गुंडों को बचाने के लिए उस हत्या को आत्महत्या में परिवर्तित कर देती है। लगभग 125 से ज़्यादा कार्यकर्ताओं की हत्या हुई है, पर अभी भी 50% हत्याओं में गिरफ्तारी नहीं हुई है। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, কেউ করোনাতে মারা গেলে হয়তো একটা রাজনৈতিক রূপ দেওয়া, কারণ কোন খুনটা কী কারণে হয়েছে এটা তদন্ত করে দেখার দায়িত্ব পুলিশের। সাধারণ খুন, পারিবারিক বিবাদে খুন, আত্মহত্যা নাকি রাজনৈতিক খুন, সবটাই পুলিশ বিভাগ তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেয় এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে বিচারের সম্মুখীন হতে হয়। এটাই নিয়ম এবং আমাদের এই রাজ্যে সেটা স্বাভাবিকভাবেই এগিয়ে চলেছে। রাজ্যে রাজনৈতিক হিংসা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির তলানিতে রাজ্যকে তোপ রাজ্যপালের। We must protect and stop political violence. मुख्यमंत्री के जवाब के बाद मनीष शुक्ला की हत्या होना आपके राज्यपाल पर क्या बीतती होगी? ये बढ़ता ही जा रहा है। इस पर अंकुश तभी लगेगा जब सरकारी तंत्र और पुलिस और एडमिनिस्ट्रेशन नॉन पॉलिटिकल होंगे।